অনেকদিন পর একটা বিয়ে বাড়িতে গেছিলাম এই গরমেতেও, কিন্তু সে হাসির জোগাড়, বিয়ে না যুদ্ধ করতে এসেছে সেটা বোঝা বড় দায়। এমন ধারার বিয়ে এই প্রথমবার দেখলাম যে বরকে শিখিয়ে দিতে হচ্ছে কিভাবে সিঁদুর পরাতে হবে। ও মা, এদিকে কোণে যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে যে। এমন মজার ভিডিও দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কিছুদিন আগে গায়ে হলুদের একটা শর্টস দিয়েছিলাম, লং ভিডিও করা হয়নি আমার। তো সেই বিয়েটা এটা ছিল বিয়ে বাড়ির গেট, খুবই সুন্দর লাগছে। মনীষা ওয়েটস দেবজ্যোতি। রিসেন্টলি কলেজের একটা বান্ধবীর বিয়েতে আমরা গিয়েছিলাম। বান্ধবীটি কিন্তু আমার বেশ মিষ্টি দেখতে, এমনি মিষ্টি হাসি আর মায়াবী চোখ, সেজে নিতে যেন আরো দুর্দান্ত লাগছে। পার্লার থেকে বান্ধবীটিকে সাজিয়ে দিয়েছে আর খুবই সুন্দর সাজিয়েছে। সাজানোর পর বসে আছি আমরা সবাই মিলে, কথা বলছি এবং হাসাহাসি করছি। ওর লুকসটা বেশ দারুণ লাগছিল। ব্লাউজের প্যাটার্নটা ছিল সাউথ ইন্ডিয়ান, আর ওদের বাড়িতে পুরোটাই নিরামিষই সবকিছু ছিল, কারণ ওদের বাড়িতে সবাই হলো বৈষ্ণব। এদিকে বর চলে এসেছে আর ওর রুমের জানলা থেকে আমরা সবাই দেখছি। গ্রুমকে ব্রাইডের মা মিষ্টি খাইয়ে দিচ্ছে আর বরণ করে তুলে নিচ্ছে। ওদের বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। যাক, তারপরে বরকে তুলে নিল। নেওয়ার পরে এখানে কাকিমা বসে আছে, মানে ব্রাইডের মা, কারণ উনি সম্প্রদান করবেন। এদিকে আমাদের বর বসে আছে কনের অপেক্ষায়। এইবার আমাদের ব্রাইডের আসার পালা। ব্রাইড এবার চলে এসেছে, এবার 7 পাকে ঘুরে নেবে। এইবার জানো তো, এইভাবে 7 পাকে ঘোরাতে ঘোরাতে না, সারাদিন না খাওয়ার জন্য আমাদের ব্রাইডের একটু মাথাটা ঘুরে গেছিল। তারপর সবাই একটু ধরে দাঁড় করালো আস্তে আস্তে, কারণ অনেকটাই মাথাটা ঘুরে গেছিল। তারপর কিছু সময় বসে থাকার পর উঠে দাঁড়িয়েছিল। মাথা ঘুরেছে তো কি হয়েছে, তারপর উঠে তো বিয়েটা তো করতে হবে, তাই না? এবার চলো মালা বদলটা সেরে নেওয়া যাক। ওদের মালা বদলটা এখানে হয়ে গেল। তারপর চলছে কিছুটা ফটোশুট। এখানে বেশি সময় টাইম নষ্ট করলে হবে না, চলো বিয়ের আসরে যাই। এবার বিয়ের আসরে এরা চলে এসেছে এবং বসেও পড়েছে। এবার হবে বিয়ের মন্ত্র পাঠ করা। আমাদের ব্রাইডকে দেখো সমানে হেসে যাচ্ছে, জানি না ও বিয়ের আনন্দে নাকি অন্য কোনো কারণে। আমি যে এখন ভয়েস দিচ্ছি আমারও খুব হাসি পাচ্ছে, সিরিয়াসলি বলছি। যাই হোক, ওদের তো ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু ওরা এত গল্প করছিল যেন কত দিনের চেনা ওদের। তারপর ওদের হাতে হাত দিয়ে বেঁধে দিল, দিয়ে মন্ত্রপাঠ করলো। জানি না শুভদৃষ্টির পরে এখানে আবার কি হচ্ছে, গামছা দিয়েই ফার্স্ট টাইম দেখলাম এরকম হচ্ছে। যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও। দুজন দেখো দু সাইডে বসেছে, তবু কন্টিনিউ কথা বলেই যাচ্ছে। ওরা এত গল্প করছে যে ব্রাহ্মণ না পেরে ঘুরিয়ে ওদের পাশাপাশি বস করিয়ে দিল। নে এবার কত গল্প করবি কর। আসলে তেমনটা নয়, এটা হলো নিয়ম। এবার দুজনের গাঁট ছড়া একসাথে বেঁধে দিল। তারপর এই নিয়মটা আমার জানা নেই কেন দুজনের হাত ধরে টানাটানি করছে, অবশ্য ব্রাহ্মণ বলছিল, কিন্তু এই নিয়মটা আমি জানি না। তোমরা জানলে অবশ্যই এটাও কমেন্টে জানিও। ও দাঁড়াও, শুধু ব্রাহ্মণদের টাইম দিলে হবে? এদিকে যে ক্যামেরাম্যান দুটো বসে আছে, সাথে অনেক ফোনের ক্যামেরা, এগুলোকে তো একটু ছাড় দিতে হবে, তাই না? কিছু সময় ফটোশুট হলো, তারপর মাথা সরিয়ে নিচ্ছিল। আর দাঁড়া ওদের ঘাড় ব্যথা করছে, আবার মাথাটা ঠেকাতে আবার ফটো তোলা হোক, কারণ আমরা তো বাকি আছি, তাই না? শুধু ক্যামেরা তুললে হবে? বিয়ে তো হলো, এবার একটু পড়া হোক খই। এটা ছিল ব্রাইডের ভাই, হাতে খই দিয়ে দিচ্ছিল, আর এটা পড়া হচ্ছে। খইটাকেও ব্রাহ্মণ পুড়িয়ে দেবে মনে হয়, ওই হাত নাড়িয়ে দিচ্ছিল দেখছি। দূর, হাতে অনেক সময় লাগছে, দে ধরিয়ে দে কুলোটা, পুরোটা দে ঢেলে আগুনের মধ্যে। ব্রাহ্মণ দেখছি কুলোটাকেও ঠিক করে দেবে। যাই হোক, মোটামুটি এই লঙ্কা কাণ্ডটা শেষ হলো। মেয়ে এও হবে তো পাতিয়া পড়বে না? এবার চলছে পাতিয়া পরানোর পর্ব, মানে নোয়া পরাচ্ছে। আরে দাঁড়াও, ওকে বিয়েটা করতে দাও। তুমি সব জায়গায় মাথা গোলালে কি করে হবে দাদা? আসলে বর অনেকটা চেষ্টা করার পাচ্ছিল না, তাই একজন দাদা এসে ওটাকে ঠিক করে দিচ্ছে তাদের হাতে পরানোর জন্য। ব্যাস, অনেক চেষ্টার পর সফল হয়ে সেটাকে পরিয়ে দিল। বরকে দেখে মনে হচ্ছে ওটা পরিয়ে দিয়ে রাজ্যের কিছুটাও দখল করেছে, বাকিটা তো এবার বাকি। এন রাজ্য জয় তো এবার হবে, মানে সিঁথিতে সিঁদুর দেওয়ার পালা। আমাদের বর বারবার হাত নাড়ছে, কারণ পাশ থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে সিঁদুরটা পরাতে হবে। আচ্ছা, তোমরা ভাবছো যে কাউকে শিখিয়ে দিতে হয় নাকি এখনকার দিনে যে কিভাবে সিঁদুর পরাতে হয়? আসলে আমাদের গ্রুম ছিল নন বেঙ্গলি, বাংলাটা একটু কমই বোঝে বলতে পারে মোটামুটি। গ্রুম যেহেতু নন বেঙ্গলি, মানে বাড়ি এখানে কাছাকাছি হলেও ছোটবেলা থেকে বিদেশে থাকে এবং ওখানে পড়াশোনা, ওখানেই চাকরি করে, সেই জন্য বাঙালি কালচারটা একটু কমই জানে। আমাদের বর যেহেতু বাঙালি বিয়ে আগে কখনো দেখেনি, তাই ওর কাছে একটু বাঙালি বিয়েটা টাফ সিচুয়েশন মনে হচ্ছিল, কারণ বিদেশের বিয়েটাতে অতটাও সিঁদুর পরার চল নেই। তাই জন্য আর কি, বিয়ে সবাই একবারই করে যদিও, তবুও বাঙালি যারা তারা একটু আধটু হলেও তো এটা দেখেছে আর জানেও। আমরা যেহেতু বাঙালি আর বাংলায় বড় হয়েছি, ছোটবেলা থেকে বাংলার কালচার দেখেছি, আমরাও যেমন বিদেশি কালচারটাকে আমাদের কাছে টাপ মনে হবে, তেমন ওর কাছেও সেই সিচুয়েশনটা মনে হচ্ছিল। এটা একদমই স্বাভাবিক ব্যাপার। না জানার কারণে সিঁদুরটা একটু পরাতে অসুবিধা হচ্ছিল, কোথা থেকে কোন দিকে তুলবে সেটাই বুঝতে পারছিল না। যাই হোক, 3-4 বারের প্রচেষ্টা মোটামুটি যুদ্ধতে সফল হয়েছে। দেখো তোমরা মাথা দেখেই বুঝতে পারছো, একবার এদিকে একবার সেদিকে করে পড়াচ্ছে। যুদ্ধে শুধু সফল হলে হবে না, যুদ্ধে যে সফল হয়েছে সেটাকে পরবর্তী জীবনে রাখার জন্য বাঁধিয়ে, তার জন্য তো ক্যামেরায় ছবি তুলতে হবে। তাই ক্যামেরাম্যান বারবার বলছিল যে তুমি ওটাকে হোল্ড করে রাখো, আমরা একটু তোমার এই মোমেন্টটাকে বাঁধিয়ে রাখি। ক্যামেরাম্যান দুটো ছিল, একটা মেয়ের বাড়ির থেকে একটা ছেলে বাড়ির থেকে, সাথে কিন্তু অনেক ফোন ক্যামেরা ছিল। যুদ্ধ শেষ করার পর বরের রিয়াকশনটা দেখো, এক হাত জিভ বেরিয়ে গেল। নিজে দেখেও বুঝতে পেরে গেছে যে যুদ্ধটা ঠিকঠাক ভাবে করতে পারেনি। আর এদিকে দেখো, যুদ্ধে জেতানোর জন্য ব্রাহ্মণ উঠে পড়ে লেগেছে। মাথা থেকে সিঁদুর এসে পেপারের উপরে পড়েনি বলে ব্রাহ্মণ নিজেই কিছুটা সিঁদুর
পেপারের উপরে ছুড়ে দিল। তারপরে একটা দাদা এসে তাদেরকে বলছে যে নে তোদের যুদ্ধ অনেক হয়েছে, এবার যুদ্ধের তলোয়ারগুলো গোছা। এখন নিজেদের যুদ্ধ শেষ করে নিজেরাই হেসে পাগল। আমি কেটে কেটে দিয়েছি কিন্তু ওদের সম্পূর্ণ রীতি মেনে বিয়েটা হয়েছে। বিয়েটাতে আমার খুব মজা হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।